পরবর্তীতে মূসা আলাইহিস সালামের কাছে নবুয়ত আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন। তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন, আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইয়া মূসা, হে মূসা, ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো। মূসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, তুমি নবী, আমার কাছে রসুলরা ভয় পায় না, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, আমার হাতে লাঠি। কি করো লাঠি দিয়ে? আল্লাহ পাক বলছেন, মূসা আলাইহিস সালাম বলছেন, লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই, গাছের পাতা পাড়ি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল, এবং মূসা আলাইহিস সালাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করলেন। তখন আল্লাহ পাক ডেকে বললেন, ভয় পেও না, আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না, তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। মূসা আলাইহিস সালাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন, এবার বের করো। বের করলেন, দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে, মাশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, যাও ফেরাউনের কাছে। কোন ফেরাউন? যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো। ফেরাউনের কাছে গিয়ে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, বনু ইসরাইলকে বিভক্ত করে শাসন করত, জুলুম করত, এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে খোদা দাবি করেছে। সে বলেছে, আয়না রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। তো সে সীমা লঙ্ঘন করেছে, নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তার কাছেই পাঠাচ্ছেন, ফেরাউনের কাছে যাও, দাওয়াত পেশ করো। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে। রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন, মানে আমাকে সাহস দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা, জিহ্বার জড়তাগুলো দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করুন। আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, এবং দুজনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে, তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে। যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে, এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মুজেজা, এই মুজেজাগুলো তোমরা দেখাবে। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শুআয়ব আলাইহিস সালামের আন্ডারে থাকার সময়। আমি তার কথা বলতে গিয়ে দিকে এসেছি। তো এই শুআয়ব আলাইহিস সালামের কওম ছিল কওমে মাদিয়ান। কি নাম ভাই? একটু বুঝবেন জিনিসটা, কওমে মাদিয়ান। তো এটা আসহাবুল আইকাও বলা হয়, তাদেরকে আসহাবুল আইকাও বলা হয়, কিন্তু এই জায়গাটার নাম ছিল কওমে মাদিয়ান, মাদিয়ান উপত্যকা। এখন শুআয়ব আলাইহিস সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন। বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে? তো শুআয়ব আলাইহিস সালাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন, এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না। তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করে আল্লাহ পাক সেই গুণাবলী আমাদের মধ্যে দান করুক।